নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হট গার্লিক চিকেন মোমো। আমি চেষ্টা করেছি নিত্য নতুন রেসিপি যাতে রোজ রোজ তোমাদের সঙ্গে একটা করে শেয়ার করতে পারি, সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এটা বানানোও খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। না কোনো রকম স্যুপ, না কোনো রকম চাটনি ছাড়াই এই মোমোটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে কি নিয়েছি। চিকেন কিমা করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গ্রিন অনিয়নের পাতা কুচি, রসুন কুচি আর ধনে পাতা কুচি। আর এদিকে আর একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে প্রথমে চিকেনটা ঢেলে দিলাম। তা এক এক করে সব কুচি করে রাখা দিয়ে দেবো। ধনে পাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সাথে গ্রিন অনিয়নের পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এবার এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। তাতে জিরে বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর সঙ্গে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, বেশি দিতে হবে না, 8-10 ফোঁটার মতন দিয়ে দিয়েছি। আর 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে প্রথমে একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। চামচটা সরিয়ে রেখে এটা হাত দিয়ে ভালোভাবে চেপে মেখে নেব। এখানে তোমাদের কাছে লেবু না থাকলে ভিনিগার দিয়ে দেবে হাফ চামচের মতন। আর চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে 300 গ্রামের মতন। চিকেনটা এবার ভালোভাবে মাখা হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। এবার ময়দাটা মেখে নেব। তার জন্য এক বাটি দেখো ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 4-5 দানার মতন চিনি দিয়েছি, এখানে বেশি চিনি দিইনি। আর চিনি, লবণ ও তেলটাকে ময়দার সঙ্গে একটু ডলে ডলে প্রথমে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে তেলটা সব ময়দার সঙ্গে ভালোভাবে মিশানো হয়ে যায়। মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা নরম মাখলে হবে না, একটু শক্ত মাখতে হবে। যেমন সিঙ্গারার ডো আমরা বানাই সেরকমই ডো তৈরি করতে হবে। সাইডে সরিয়ে নিচ্ছি, চিকেনের ঢাকনাটা তুলে নেব। আর এদিকে আমি একটা বাটিতে 2 চামচের মতন সাদা তেল গরম করে নিয়েছি। খুব গরম করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে মিশিয়ে নেওয়া হলে চিকেনটাকেও সাইডে সরিয়ে রেখে দেবো। এবার ময়দাটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা এখানে আমি বেশিক্ষণ রেস্টে রাখিনি, ওই 5 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট লুচি আকারেও লেচি কেটে নিতে পারো। আমি বড় করে নিয়েছি কেন, এটা আমি রুটির সাইজে বড় বড় করে বেলে নেব। দেখো আমার 4টে লেচি বড় করে কেটে নিয়েছি, 3টে সরিয়ে রেখে দিলাম আর একটা নিয়ে নিয়েছি। এখানে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি লেচির উপরে। শুকনো ময়দা দিয়ে রুটির সাইজে বড় করে বেলে নেব। আর খুব মোটা বেলবো না, একটু পাতলা বেলতে হবে, যেহেতু মোমো তৈরি করছি। মোমোর রুটিগুলো মোটা বেললে ভালো লাগবে না খেতে। আর দেখো একটা বড় করে আমি বেলে নিয়েছি আর একটা বাটি দিয়ে আমি বাটির আকারে গোল গোল করে নেব এরকম সাইজের, বা তোমরা চাইলে এর থেকে ছোট বাটি দিয়েও করে নিতে পারো। আমার বাটির আকারটা একটু বড় ছিল। আর দেখো এর পাতলা মোটাটা কতটা রেখেছি, এরকম রাখলেই হবে। এক এক করে আমি এইরকম গোল গোল করে বাটি দিয়ে কেটে নেব। আর সব রুটিগুলো এইরকমভাবে বেলে নেব, নিয়ে সবগুলো এই একই সাইজে আমি করে নিচ্ছি। এখানে প্রথমে একটা কেটে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়গুলো সেমভাবে আমি কেটে নেব। আর সাইডের এইগুলো সরিয়ে নেব, সাইডের এইগুলো দিয়েও পরে আবার এটা দিয়েও বেলে আরও গোল করে নেব রুটি। দেখো কতগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে, একটা চামচ দিয়ে চিকেনের পুরটা মাঝখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো এই পিঠ উল্টে এখানে দিয়ে দিচ্ছি। আর যখন এই পুরটা দিয়ে ঢেকে দেবে, রুটির উপরে একটু হালকা করে জল লাগিয়ে দেবে, তাহলে ভালোভাবে সব লেগে যাবে। প্রথমটা আমি দেখো কোনো ডিজাইন করব না, নর্মালি করছি। আর এইভাবে দুটো মুখ নিয়ে একটার পর একটা চেপে দিয়ে দিলাম, এইভাবে এটা রেখে দিচ্ছি। দ্বিতীয় আর একটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা রুটি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, নিয়ে আবারও পুর দিয়ে দিলাম। আর চারি সাইডে একটু জল মাখিয়ে দিচ্ছি। জল মাখিয়ে দিয়ে মাঝখানটা একটুখানি চিপে আটকে দিয়ে সাইডগুলো একটু কুচি কুচি করে এইরকম করে দিয়ে দিচ্ছি উল্টে দিয়ে। এবার কোনাটা চেপে দিলাম, দ্বিতীয় পাশ দিয়ে বাঁ হাত দিয়েও আবার এইরকমভাবে করে দেবে, দিয়ে আবার কোনাটা চেপে দিয়ে 2 মাথা ধরে এটাও এইভাবে আটকে
দ্বিতীয়টা যেভাবে তৈরি করেছি এই একইভাবে আমি পরপর আরও সবগুলো তৈরি করে নেব। আর সব এক একটা করে তৈরি করে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছি। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে, আর দোকানের থেকে সাইজে কিন্তু অনেকটা বড় হয়েছে। এবার এক এক করে আমি সব ভাপিয়ে নেব। তার জন্য দেখো এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চারি সাইডে আমি একটু তেল ব্রাশ করে নিলাম ভালোভাবে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি যে মোমোগুলো প্লেটে সাজিয়ে রেখেছিলাম এক একটা করে এই পাত্রটার মধ্যে দিয়ে দেবো সাজিয়ে, চারিপাশে গোল গোল করে দিয়ে মাঝখানেও দিয়ে দেবো এক এক করে। আর দেখো আমি কিন্তু ডিজাইন সেইভাবে করতে পারিনি, যেরকম পেরেছি সেই রকমভাবে মোমোগুলো তৈরি করেছি। তোমরা চাইলে এর থেকে ভালো ডিজাইনও করতে পারবো। এবার ভাপিয়ে নেব। তার জন্য আগে থাকতে আমি 5 মিনিট আগে একটা গামলার মধ্যে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মোমোগুলো বসিয়ে গামলাটা বসিয়ে আমি 20 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। দেখো 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর মোমোর কালারগুলো দেখলেই বুঝতে পারবে যে হয়ে গেছে। আর গামলাতে কিন্তু একটুকু লাগেনি। প্রথম খোলা এরকমভাবে করে নিলাম, দ্বিতীয় খোলা আর একভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ সাদা তেল ব্রাশ করে কড়াইতে ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে বাকি মোমোগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ভালোভাবে সাজিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবে। আর এখানে 100 গ্রামের মতন জল দিয়ে দিচ্ছি। সব মোমোগুলো দেওয়া হয়ে গেলে জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। মোমোগুলো কতটা সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তবু আমি এই পিঠটা উল্টে আবার আর এক পিঠও এইভাবে ভুট করে করে দিচ্ছি, যাতে দু পিঠই খুব সুন্দর ভালোভাবে হয়ে যায়। এইরকমভাবে মোমো ভাপিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়, দুর্দান্ত হয়। দেখো সবগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। যেগুলোর ওপরে একটু হালকা হালকা রং ধরে গিয়েছিল এগুলো কড়াইতে তৈরি করা। দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। মোমো তো তৈরি হয়ে গেল। এবার হট গার্লিকটা বানিয়ে নিচ্ছি। দেখো তার জন্য একটা বাটিতে আমি 50 গ্রামের মতন সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে দিলাম। তার মধ্যে 6-7 কোয়া রসুন কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ভিনিগার, হাফ চামচ সোয়া সস, আর সাদা তেল দিয়ে দিয়েছি হাফ চামচ, 2 চামচ টমেটো সস, আর গ্রিন অনিয়নের পাতা দিয়ে দিয়েছি এখানে। আর জল দিয়ে দিলাম আবার 50 গ্রামের মতন, সঙ্গে মিষ্টি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম, দিয়ে ভালোভাবে সব মিলিয়ে নিলাম। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। হট গার্লিক তো রেডি হয়ে গেল। এবার ভাপিয়ে রাখা মোমোগুলোকেও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হট গার্লিক চিকেন মোমো। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, না বানালে ভালো জিনিস মিস করে যাবে। আর দেখো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা। তাও রয়েছে।